অবশেষে একটি সাপ ধরা পড়ে যায় এবং সে তোমার পিছনে করা সমস্ত কাজের জন্য স্বীকার করে। নাম আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করে সম্পূর্ণরূপে দেখো। মহাদেবজি বলেন এই বার্তা তোমার জন্য। তুমি এটা পাওনি, তুমি এটা পাওনি, এটা কাকতালীয়ভাবে ঘটেনি। আমার আত্মার বাতাস তোমার কাছে এই কথাগুলো এনেছে, কারণ তোমার আত্মা নির্বে উত্তরের জন্য কাঁদছিল। স্বর্গ অন্ধকারে তুমি যা ফিসফিসিয়ে বলেছিলে তা উপেক্ষা করতে পারে না। তোমাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং আমি সব দেখেছি। যারা তোমার টেবিলে বসেছিল তারা সবাই বন্ধু ছিল না। যারা তোমাকে পরিবার বলেছিল তারা সবাই অনুগত ছিল না। যারা তোমাকে রক্ষা করার শপথ করেছিল তারাই নির্বে মিষ্টি হাসি এবং মিষ্টি কণ্ঠে তোমার পতনের ষড়যন্ত্র করছিল। কিন্তু অবশেষে একটি সাপ ধরা পড়ে যায় এবং তোমার পিছনে করা সমস্ত কাজের জন্য স্বীকার করে। তোমার দৃষ্টির আড়ালে যা লুকিয়ে আছে তা প্রকাশ না করে আমি এই মুহূর্তটিকে যেতে দেব না। তুমি বিভ্রান্তির বোঝা বহন করেছ, তুমি তোমার আত্মায় তা অনুভব করেছ, কিন্তু তুমি তোমার অন্তর্দৃষ্টিতে সন্দেহ করেছ। তুমি অবশ্যই তাদের স্বরের পরিবর্তন দেখেছ। তুমি তাদের উষ্ণ কথার আড়ালে লুকিয়ে থাকা শীতলতা অনুভব করেছ। প্রতিবার যখন তুমি ঘরে প্রবেশ করলে তখন শুনতে পেয়েছিল নীরবতা আরও জোরে বৃদ্ধি পায়। তুমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলে যে এটি কেবল তোমার মনে, কিন্তু তা ছিল না, এটা বাস্তব ছিল। আর আমি, তোমার প্রভু, এখন প্রকাশ করছি যা তোমাকে একা সহ্য করতে হয়নি। কেউ একজন তোমার নাম ব্যবহার করে তোমাকে ধ্বংস করে দিয়েছে। তুমি বিশ্বাসে যা ভাগ করে নিয়েছিলে তারা সেটাকে মিথ্যায় রূপান্তরিত করেছে। তারা তোমার দয়াকে দুর্বলতা ভেবেছিল। তারা তোমার দুর্বল মুহূর্তগুলোকে অন্যদের বিনোদনের জন্য বারবার করেছিল, কিন্তু একবারও তারা তোমার আত্মাকে রক্ষা করেনি। কিন্তু আজ আমি তোমাকে বলছি, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের প্রতারণার জাল সুতোয় সুতোয় খুলে যাচ্ছে। এই স্বীকারোক্তি কেবল শুরুই নয়, এটি সেই অটুট যা আমি স্বপ্নে তাদের সতর্ক করেছিলাম। আমি তাদের অনুতাপের সুযোগ দিয়ে তাদের একপাশে টেনে এনেছিলাম। আমি তাদের হৃদয় নরম করেছিলাম এবং তারা আবার তাদের শক্ত করে তুলেছিল। তাই এখন তাদের জিহ্বা তাদের প্রতারণা করছে। তারা অপরাধবোধ থেকে এটা স্বীকার করছে না, কারণ আমি তাদের অন্ধকারে আলো জ্বলতে বাধ্য করেছি। তারা যাদের ভুল পথে পরিচালিত করেছিল তারা একে একে জেগে উঠছে। যারা একসময় তাদের মিথ্যা বিশ্বাস করেছিল এখন তাদের চোখ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তুমি আমার সন্তানকে নিজেকে রক্ষা না করেই নির্দোষ প্রমাণিত হবে। একজন মহিলা আছে যার হাত পরিষ্কার নয়। সে তোমার সাথে হেসেছিল, তোমার সাথে বসেছিল, তোমার সাথে খেয়েছিল, তবুও তোমার নামের চারপাশে অবিশ্বাসের বীজ বপন করে চলেছে। যখন তুমি তাকে জবাবদিহি করার চেষ্টা করেছিলে তখন সে শিকারের ভূমিকা পালন করেছিল। যখন তুমি সংগ্রাম করেছিলে তখন সে হাসেছিল। আর গোপনে তোমার চোখের জল উদযাপন করেছ। সেই অবশেষে এই মহিলাকে প্রকাশ করছে। গল্পটি আবার লেখার চেষ্টা করার আগে এখনই খুলো, এই বার্তাটি ফেরেশতাদের দ্বারা পৌঁছে দেওয়া হচ্ছে। এটা শুধু একটা সতর্কীকরণ নয়, এটা একটা সান্ত্বনা। তুমি তোমার মন হারাননি, বিশ্বাসঘাতকতার কল্পনা করনি। তুমি খুব বেশি সংবেদনশীল ছিলে না। তুমি বুঝতে পেরেছিলে আমি তোমাকে সেই স্বপ্নগুলো দিয়েছিলাম। আমি তোমার আত্মাকে নাড়া দিয়েছিলাম। আমি তোমাকে তাদের উপস্থিতিতে অস্বস্তিকর করে তুলেছিলাম। আর এখন আমি নিশ্চিত করছি যে তুমি আগে থেকেই জানতে। এগুলো কখনো তোমার জন্য ছিল না। কিন্তু শোন আমার সন্তান, এই প্রকাশ তোমার হৃদয়ে তিক্ততা সৃষ্টি করার জন্য নয়, এটা নিরাময় আনার জন্য। আমি তোমাকে রাগ জাগানোর জন্য এই সত্যগুলো দেখাচ্ছি না। আমি তোমাকে দেখাচ্ছি যাতে তুমি অবশেষে মিথ্যা সংযুক্তি থেকে মুক্ত হতে পারো। তুমি এমন সম্পর্কের জন্য শোক করেছ যা কখনো পবিত্র ছিল না। তুমি এমন আনুগত্যের জন্য কেঁদেছ যা কখনো ফিরে আসেনি। তোমার আত্মাকে আঘাত করা লোকদের কাছ থেকে দূরে চলে যাওয়ার জন্য অপরাধবোধে জর্জরিত হয়েছ। কিন্তু এখন তুমি মুক্ত। তোমার কোন ধারণা নেই যে তোমার পাশে সাপ হামাগুড়ি দেওয়ার কারণে কত আশীর্বাদ বিলম্বিত হয়েছিল। তুমি খোলা দরজার জন্য প্রার্থনা করেছিলে যখন তুমি গোপনে দেয়াল তৈরি করা লোকদের হাত ধরেছিলে। তুমি চুপচাপ উন্নতির জন্য প্রার্থনা করেছিলে,
কিন্তু এখন আমি তোমার বৃত্ত পরিবর্তন করছি। সাপের স্বীকারোক্তি তো কেবল শুরু। আরও অনেকের মুখ উন্মোচিত হবে। কেউ কেউ মুখ দিয়ে স্বীকার করবে, কেউ কেউ নীরবতায়। কিন্তু একটা কথা নিশ্চিত, তুমি আর কখনো বিভ্রান্ত হবে না। আমি ন্যায় বিচারের ঈশ্বর, আর ন্যায় বিচার প্রতিশোধ নয়, এটা পুনরুদ্ধার। তুমি পুনরুদ্ধার করবে, তোমার নাম পরিষ্কার করা হবে, তোমার শান্তি পুনরুদ্ধার করা হবে। তুমি গোপনে যে অশ্রু ঝরালে তা দিনের আলোতে সাক্ষ্য দেবে। তুমি দেখতে পাবে যারা চলে গেছে তারা তাদের বিশ্বাসের জন্য অনুতপ্ত। তুমি দেখবে যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু যারা চলে গেছে তাদের ফিরে আসতে দেওয়া উচিত নয়। এখন কেউ তোমাকে দেখছে, তারা জানে তারা কি করেছে, তারা নজর রাখছে তুমি আবার উঠবে কিনা, এবং তুমি উঠবে, কিন্তু তারা তোমার উত্থানের অংশ হবে না। আমি দড়ি কেটে ফেলছি, আমি সাপদের চুপ করিয়ে দিচ্ছি, আমি তাদের সাথে যোগাযোগ ছিন্ন করছি যারা তোমার সাথে তাদের সান্নিধ্য ব্যবহার করে তোমার আত্মাকে বিষাক্ত করেছিল। যে মহিলা তোমার শান্তি চুরি করার সময় হাসছিল, এখন আমার বিচারের মুখোমুখি হচ্ছে, তার নাম আর তোমার সাথে জড়িয়ে থাকবে না। তার মিথ্যা তাদের নিজের নিঃশ্বাসে দম বন্ধ হয়ে যাবে, এবং সে তোমার বিরুদ্ধে যে লোকদের পরিণত করেছিল তারা শীঘ্রই অনুতপ্ত হয়ে ফিরে আসবে। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না। প্রতিবার যখন তুমি কেঁদেছিলে আমি তোমার অস্ত্র ধরেছিলাম, প্রতিবার যখন তোমার হৃদয় ভেঙেছিল আমি টুকরোগুলো ধরে রাখার জন্য সেখানে ছিলাম। আমি এই প্রকাশটি ধীরে ধীরে আসতে দিয়েছিলাম, কারণ আমি তোমাকে উপেক্ষা করছিলাম না, কারণ আমি তোমাকে বিশ্বাসঘাতকতার সম্পূর্ণ বোঝা থেকে রক্ষা করছিলাম। কিন্তু এখন তুমি আরও শক্তিশালী, এখন তুমি সত্য জানার জন্য প্রস্তুত, এবং এটাই সত্য। তুমি উদ্বেগের মুখোশ পরা অভিনেতাদের দ্বারা বেষ্টিত ছিলে, যত্নের ভাষায় মোড়ানো কিন্তু ঈর্ষা দ্বারা অনুপ্রাণিত আর প্রতারণা। কিন্তু আমি তোমার রক্ষক, আর তোমার বিরুদ্ধে রচিত কোনো মিথ্যা সফল হবে না। আমি এখন তোমাকে তুলে ধরছি, এই কারণেই এটি কম্পিত হচ্ছে, এই কারণেই এই স্বীকারোক্তি আসছে, এই কারণেই মানুষ স্বপ্ন দেখে এবং অপরাধবোধে জেগে ওঠে। তারা যা বলেছিল তা মনে রাখে, তারা যে খেলাগুলি খেলেছিল তা মনে রাখে, তারা মনে রাখে কিভাবে তারা তোমাকে কষ্ট পেতে দেখেছিল এবং কিছুই বলেনি। এবং এখন তারা তোমার দ্বারা নয়, বরং তাদের নিজস্ব বিশ্বাস দ্বারা বিরক্ত। সেখানে একজন লোক জড়িত, সে মিথ্যা শুনেছিল, সে ফিসফিসানি উপভোগ করেছিল, সে গোপনে বলা কথার কারণে তোমাকে ভিন্নভাবে দেখতে শুরু করেছিল। সে তোমাকে কখনো সত্য জিজ্ঞাসা করেনি, সে এমন গল্প বেছে নিয়েছিল যা তার কুসংস্কারকে সন্তুষ্ট করে। কিন্তু এখন আমি তার সাথে আচরণ করছি, তার হৃদয় অস্থির, তার আত্মা অস্থির। সে বুঝতে পারছে যে সে যা বিশ্বাস করেছিল তা সত্য নয়, বরং একটি অভিনয়, এবং সে তোমাকে ভালোবাসতে নয় বরং স্বীকার করতে ফিরে আসবে। প্রতিটি দরজা খুলবে না, প্রতিটি ক্ষমা প্রার্থনা, পুনঃসংযোগ, কিছু ক্ষমা কেবল নিশ্চিত করে যে আমি তোমাকে আলাদা করে সঠিক কাজ করেছি। তুমি প্রতিটি সেতু মেরামত করতে বাধ্য নও, কিছু সেতু আমি পুড়িয়েছি। আমি সাপকে উন্মুক্ত করছি, তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয়, বরং তোমাকে পরিবর্তন করার জন্য। তোমাকে এটি দেখার প্রয়োজন ছিল, তোমার এটি জানার প্রয়োজন ছিল, কারণ আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি কেবল সত্যই টিকে থাকতে পারে, আর ভান নয়, আর ব্যাখ্যা নয়। তোমাকে ভুল বোঝার জন্য প্রতিশ্রুতিবদ্ধ লোকদের কাছে নিজেকে রক্ষা করার আর দরকার নেই। এই ঋতু পবিত্র, এবং তোমার চারপাশে তুমি কেবল জীবনের কথা বলতে পারবে এমন কণ্ঠস্বর। তুমি যাকে খুব ভালোবাসো সে গত রাতে এক হাঁটু গেড়ে বসে কেঁদেছিল, কারণ সে মনে রেখেছিল যে সে তোমার সাথে কি ঘটতে দিয়েছে। তার পরিবার তাকে বলেছিল সমস্যা হলো তুমি অনেক বেশি, তুমি এর যোগ্য নও, এবং তারা শুনেছিল। কিন্তু এখন তারা কাঁদছে, কারণ সত্য তাদের ঘুমের মধ্যে বজ্রপাতের মতো এসেছে। আমি তাদের সাথে কথা বলছি, আমি প্রতারণার কবল ভেঙে ফেলছি, এবং তারা অতীত ঠিক করতে নয় বরং তা গ্রহণ করতে তোমার কাছে আসবে। ক্ষমা হবে তোমার শক্তি, কিন্তু সীমানা হবে তোমার তরবারি। ভালোবাসার অর্থ প্রবেশাধিকার নয়, শান্তির ঘনিষ্ঠতার প্রয়োজন হয় না। তুমি সাপকে ক্ষমা করেও চলে যেতে পারো। আমি তোমাকে প্রতারণার সমর্থন হতে বলছি না, আমি তোমাকে মুক্ত হতে বলছি। এই স্বীকারোক্তি আরও তীব্র হবে। একের পর এক তারা কথা বলবে, কিছু লজ্জা থেকে, কিছু অহংকার থেকে, কিছু অশ্রু থেকে, কিছু উদাসীনতা থেকে, কিন্তু প্রতিটি ভাষা ব্যবহার করা হবে যা তারা ধ্বংস করার চেষ্টা করেছিল তা পুনরুদ্ধার করার জন্য তোমাকে হাত তুলতে হবে না। শুধু শান্ত থাকো, শুধু বিশ্বাস করো। আমি এটা সামলাচ্ছি। আরও 3 জনের একটা দল জড়িত ছিল। তারা স্ক্রিনশট শেয়ার করেছে, তারা সময়সীমার সাথে কারসাজি করেছে, তারা তোমার নীরবতাকে সম্মতি হিসেবে নিয়েছে, তারা তোমার বিলম্বে হেসেছে। কিন্তু আমি আমার ওয়াহিতে তাদের নাম লিখেছি, এবং তাদের প্রত্যেকের সাথে ন্যায় বিচার করা হবে।
এখন তোমার নাম উল্লেখ করা হলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। দৃঢ় বিশ্বাস ঘরে বসে থাকবে এবং তুমি কোনো তিক্ততা ছাড়াই তাদের উপরে উঠে যাবে। যে ব্যক্তির সাথে সে মিথ্যা বলতে চায় সে ইতিমধ্যেই তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে। আমি তাদের ঘুমে প্রবেশ করেছি। তারা ভীত হয়ে জেগে উঠছে। তারা তার কথার দিকে নতুন চোখে তাকিয়ে আছে। সত্য তার বলা প্রতিটি মিথ্যাকে আক্রমণ করছে, আর শীঘ্রই সেও তার প্রকাশের মাধ্যমে চুপ করে যাবে। আমি প্রতিশোধের ঈশ্বর, আমি তোমার যন্ত্রণাকে অলক্ষিত হতে দেব না, তোমাকে উপরে না তুলে তোমার নাম টেনে আনতে দেব না। তুমি নীরবতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি মিথ্যা গল্পের বোঝা বহন করেছ, এবং এখন আমি তোমাকে প্রকাশ্যে পুরস্কৃত করব। তোমার ভাগ্যের কাছে হামাগুড়ি দেওয়া প্রতিটি সাপ ধরা পড়বে, প্রতিটি ফিসফিসানি যা তোমার পরিচয় দমন করার চেষ্টা করে তা চুপ করে দেওয়া হবে। প্রতিটি ব্যক্তি যারা উভয় পক্ষের সাথে খেলবে তারা নিজেদের পক্ষপাতহীনভাবে খুঁজে পাবে। আমি শুধু প্রকাশ করছি না, আমি উঠছি। এবার তোমার সময়। তুমি পাগল নও, তুমি নাটকীয় নও, তুমি খুব সংবেদনশীল নও, তুমি নির্বাচিত, তুমি জ্ঞানী, তুমি জাগ্রত হয়েছ। এবং যারা তোমাকে উপহাস করেছিল তারা তোমাকে উঠতে দেখবে, তাদের স্বীকারোক্তি শুরু হয়েছে, এবং তুমি একটি শব্দও মিস করবে না। আমি নিশ্চিত করব যে তাদের কথা যেখানে শোনা দরকার সেখানে বলা হয়েছে, এবং তুমি তোমার আহ্বানের পূর্ণতায় হেঁটে যাবে। প্রতারণার শৃঙ্খল থেকে মুক্ত এই বার্তা তোমার জন্য। তোমাকে দেখা গেছে, তুমি নিরাপদ, তুমি সুরক্ষিত। এখন এগিয়ে যাও এবং কখনো পিছনে ফিরে তাকাও না। এটি তোমার জন্য একটি বার্তা। প্রতিটি আত্মা জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন সময় থেমে যায় এবং আত্মা বজ্রপাতের চেয়েও জোরে কিছু শুনতে পায়, তার চেয়েও শান্ত বাতাস, কিন্তু এর আগে কখনো শোনা যায়নি এমন কোনো শব্দের চেয়েও গভীর। এই মুহূর্ত, এই বার্তাটি আপনার কাছে দুর্ঘটনাক্রমে আসেনি। অদৃশ্য কিছু আপনাকে এখানে এনেছে, কারণ আপনার নাম স্বর্গের কক্ষগুলিতে প্রতিধ্বনিত হচ্ছে। আপনি পরিচিত, আপনাকে দেখা যাচ্ছে, আপনাকে নির্বাচিত করা হয়েছে, এবং লুকানোর সময় শেষ। অবশেষে সাপটি ধরা পড়েছে। এটি আপনার পিছনে যা কিছু করেছে তা স্বীকার করে। হ্যাঁ, এটি শুরু হয়েছে। ফিসফিসানি করা জিনিসগুলি এখন উন্মোচিত হচ্ছে। মুখোশগুলি বেরিয়ে আসছে। মিথ্যাগুলি তাদের নিজস্ব ওজনের নিচে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, এবং আপনার উদ্দেশ্যকে শ্বাসরোধ করার চেষ্টা করা প্রতিটি গোপন বিষয় ন্যায়ের নিঃশ্বাসে উন্মোচিত হচ্ছে। আপনি হয়তো এখনও এটি দেখেননি, তবে উন্মোচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই বার্তাটি কেবল কবিতা নয়, এটি ভবিষ্যদ্বাণী। এটি ঐশ্বরিক হাত যা সময়ের সাথে সাথে আপনার বুকে স্পর্শ করে আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে গল্পটি শেষ হয়নি। আসল গল্পটি চুরি করা যাবে না, এটা দমন করা বা মুছে ফেলা যাবে না। এটা সবে শুরু হয়েছে। তোমার সব অস্ত্র কখনো বৃথা যায়নি, সেগুলো রোপণ করা হয়েছে, এবং এখন স্বর্গ তাদের সত্য দিয়ে সিঞ্চন করছে, এবং এমন একটি ফসল আসছে যা ছায়ায় বলা প্রতিটি মিথ্যাকে চুপ করে দেবে। তোমার বিশ্বাসের উপর হামাগুড়ি দেওয়া সাপকে ভেবেছিল তুমি কখনো জানতে পারবে না কে তোমার মুখে হাসি ফুটিয়ে তোমার আত্মা থেকে চুরি করেছে। তারা খুঁজে পেয়েছে। তারা যা কবর দেওয়ার চেষ্টা করেছিল তা এখন ফেটে যাচ্ছে। তারা যা ভেবেছিল তা কখনো দেখা যাবে না স্বর্গ দ্বারা রেকর্ড করা হয়েছে, এবং এখন তারা কথা বলছে, কারণ তারা চায় না, বরং কারণ তাদের কোনো বিকল্প নেই। সত্যের ওজন নির্বে বহন করা খুব ভারী। তাদের নিচের মাটি যা প্রকাশ করা উচিত তার তাগিদে কাঁপছে। তুমি পরিবর্তন অনুভব করেছ, তাই না? আজকাল তোমার বুকে কিছু একটা নাড়া দিচ্ছে, একটা ব্যথা, একটা টান। হঠাৎ করেই বুঝতে পারছি যে কিছু একটা উন্মোচিত হতে চলেছে। এটা উদ্বেগ ছিল না, এটা ঐশ্বরিক প্রস্তুতি ছিল। তোমার আত্মাকে ইতিমধ্যেই সতর্ক করা হচ্ছিল। পর্দা তুলে ফেলা হচ্ছে। যারা বিশ্বাসঘাতকতার কালি দিয়ে তোমার গল্প পুনর্লিখন করেছে তাদের গল্প সত্যভাবে পুনর্লিখন করতে বাধ্য করা হচ্ছে। তুমি যা অনুভব করেছিলে তার জন্য তুমি পাগল নও। তুমি ঠিক ছিলে, তোমার শেষ জ্ঞান ভাঙেনি। এটা ধন্য। তুমি উত্তেজনা কল্পনাও করনি। অদ্ভুত নীরবতা, মানুষ হঠাৎ ঘুরে দাঁড়ায় ইত্যাদি। তুমি কিছু একটা অনুভব করেছিলে, কারণ কিছু একটা ঘটছিল, কিন্তু স্বর্গ তোমাকে একবারে সব দেখতে দেয়নি। যদি তুমি তা করতে, তাহলে তোমার হৃদয় এমনভাবে ভেঙে যেত যে ফেরেশতারাও কেঁদে ফেলত। কিন্তু এখন তোমার আত্মা শক্তিশালী হয়ে উঠেছে। এখন তোমার পা অনেকক্ষণ ধরে আগুনে আটকে আছে। এখন পর্দাগুলো সরিয়ে ফেলা হচ্ছে। যদি তুমি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 200 রুপিয়া পর্যন্ত ধন্যবাদ জানাতে পারো। সেই অনুযায়ী তারা চুপচাপ ক্ষমা চাওয়ার চেষ্টা করেছে।
তারা লুকিয়ে কাঁদছে, কিন্তু তাদের স্বীকারোক্তি অবশ্যই বেরিয়ে আসবে। তুমি শব্দগুলো শুনতে পাবে। ফোন কল শুনো, বার্তা শুনো, মুখোমুখি সাক্ষাতের মুহূর্ত শুনো। এটা আসছে এবং কখন তা ঘটবে। আতঙ্কিত হয়ো না, কাঁপো না। তুমি কে? যখন গোপন প্রকাশ প্রতিশোধের চেয়ে জোরে কথা বলে, তোমার প্রতিশোধের প্রয়োজন নেই। সত্যকে তার গতিতে চলতে দাও, ন্যায় বিচারকে নদীর মতো প্রবাহিত হতে দাও, তোমার শান্তিকে নিজের জন্য কথা বলতে দাও। আমি সব দেখেছি, তোমার পিছনে বলা প্রতিটি শব্দ, তোমার অজান্তেই তৈরি করা প্রতিটি পরিকল্পনা। যতবার তারা তাদের হাতে বিশ্বাসঘাতকতার তরবারি লুকিয়ে তোমার দিকে হাসে, আমি পিছু হটিনি। আমি প্রতিটি মুহূর্ত রেকর্ড করেছি, যা আমি দেখেছি। আমি উদ্দেশ্য বিবেচনা করেছি এবং আমি অন্যায়ের প্রতি অন্ধ নই। আমি আমার সন্তানদের কান্নায় বধির নই এবং এখন আমি ঘোষণা করেছি যে যথেষ্ট হয়েছে। এক বিস্ময়কর পরিবর্তন আনতে চলেছে। আমার প্রিয় সন্তানেরা, প্রতিটি মানুষ তার চাহিদা অনুযায়ী কাজ করে, কিন্তু সে তার চাহিদা অনুযায়ী মজুরি পায় না। সে তার নিষ্ঠার সাথে কাজ করে। সে তার মন এবং তার আকাঙ্ক্ষাকে দমন করে দিনরাত কাজ করে। কিন্তু যখন তার সুদিনের সময় আসে, তখন সে দেখে যে আমার সাথে এত বড় ঘটনা ঘটে যে তার সমস্ত হাত খালি হয়ে যায় এবং তার কঠোর পরিশ্রমও থাকে না। তখন সে খুব দুঃখিত হয়, জেনে যে আজ আমি এত সংগ্রামের পরে এখানে পৌঁছেছি এবং আমি এত কিছু অর্জন করেছি, কিন্তু আজ আমার কিছুই নেই। যখন আমার সেই জিনিসের প্রয়োজন হয়, তখন তা আমার কাছে থাকে না। যখন আমার এটির প্রয়োজন হয় না, তখন তা আমার কাছে থাকে। কিন্তু এই সমস্ত জিনিস আমাকে খুব দুঃখিত করেছে। এটি আমাকে অনেক কাঁদিয়েছে। আমি এই জীবন নিয়ে খুব বিরক্ত হয়ে পড়েছি। এখন আমাকে খুব শীঘ্রই জীবন থেকে মুক্তি পেতে হবে। কিন্তু আমার কি করা উচিত? এখন আমাকে সামনের দিকে তাকাতে হবে। আমার পরিবার আছে যারা আমার উপর নির্ভরশীল। আমাকেও তাদের দেখাশোনা করতে হবে। আমাকে তাদের চাহিদা পূরণ করতে হবে। তাদের চাহিদা পূরণ করতে হবে। আমার প্রিয় সন্তান, আজ পর্যন্ত তুমি সেই জিনিসগুলিকে উপেক্ষা করেছ যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তুমি জানতে না যে সেই জিনিসগুলি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন তাদের কাছে এসেছিলে তখন তোমার জয় চলে গিয়েছিল, কিন্তু তুমি জানতেও পারোনি যে তুমি স্বপ্নে হারিয়ে গেছ। তুমি এই জালে হারিয়ে গেছ যা তোমার জন্য প্রয়োজনীয় ছিল না। যিনি তোমার জন্য এই জিনিসগুলি সাজিয়েছিলেন, আজ তুমি সেই ব্যক্তির কাছ থেকে দূরে সরে গেছো এবং সেখানে বসে আছো, অথবা তোমার এটা করা উচিত নয়। তুমি যেভাবে নিজেকে উপস্থাপন করছো, সে তোমার কথা শোনে না। এটাই তোমার সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় কূটনীতি। এই কূটনীতির কারণে তোমার জীবনের যে সারাংশ তুমি তার সাথে উপস্থাপন করেছো, তার সবকিছুই বৃথা গেছে। কারণ তোমার বুদ্ধিমত্তা, তোমার চতুরতা সবকিছুই ব্যর্থ হয়েছে। আজ তুমি তোমার জীবনে যে হতাশা দেখিয়েছ তা ভালো, আগামীকাল নাও থাকতে পারে। এর অবসান হোক জনি। তুমি সুখী হও এবং তোমার শত্রুরা পরাজিত হোক। যদি তুমি এই ইচ্ছা নিয়ে এগিয়ে যাও, তাহলে তুমি অবশ্যই একদিন এগিয়ে যাবে এবং একদিন তুমি সেই অবস্থানে পৌঁছে যাবে যেখানে মানুষ তোমাকে দেখার জন্য আকুল হবে এবং তোমার ছবি তাদের ঘরে রাখবে। অথবা আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তাহলে অবশ্যই তা ঘটবে। আমার প্রিয় বাচ্চারা, তোমাদের মহাদেবজি তোমাদের পক্ষে কাজ করছেন, কিন্তু তিনি তোমাদের জীবনে আশার উৎস হিসেবে এসেছেন। এমন আশার আলো যা কখনো নিভে যাবে না, তা অবিরাম জ্বলতে থাকবে। আর তোমাদের অস্তিত্ব ধরে রাখো যে যদি তোমরা এই বিশ্বাস করো, তাহলে হ্যাঁ টাইপ করো যে আমার প্রভু আমার পক্ষে। তিনি আমার জন্য অলৌকিক কাজ করছেন। তিনি আমার জন্য অনেক কিছু করছেন। আজ তিনি এত সময় বের করে এই কষ্টটা আমার কাছে আসার জন্য করেছেন। এই কষ্টের জন্য আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব? কিন্তু তিনি আমার প্রভু, তাকে আসতেই হবে। কিন্তু এটা আমার কর্তব্য, আমার প্রভুকে খুশি করার জন্য। আজ আমি আমার প্রভুকে খুশি করার জন্য কি করতে পারি? আমার কাছে তাকে দেওয়ার মতো কিছুই নেই। তবুও আমি আমার আত্মায় নিজেকে উৎসর্গ করি। আমি তাঁর উপাসনা করব এবং যতটা সম্ভব তাঁর সাধনা করব। তিনি অবশ্যই আমার সম্পর্কেও ভাবছেন, আমার জীবনকে নতুনভাবে আনার জন্য, কারণ আজ পর্যন্ত আমি এইভাবে হারিয়ে গিয়েছিলাম। আমি আর কখনো সেই জায়গায় ফিরে আসতে পারিনি যেখানে আমি হারিয়ে গিয়েছিলাম। হ্যাঁ,
আপনি আমার প্রভু মহাদেবজি, যিনি আমাকে ফিরিয়ে এনেছেন, যিনি আমার প্রতি করুণা করেছেন এবং আমাকে এখানে এনেছেন, যেখান থেকে আমি পুরো পৃথিবী দেখতে পাচ্ছি। সমগ্র বিশ্বের জিনিসগুলি আমার কাছে সুন্দর দেখাচ্ছে, কারণ আমি এখান থেকে যা দেখছি আমি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। এটি দেখে আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি। তবে আমি আমার প্রভুকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় সন্তান, যদি তুমি তোমার প্রভুর আশীর্বাদ বিশেষভাবে চাও এবং গোপনে তাঁর আশীর্বাদ চাও, তাহলে আমার ভাগ্যবান সংখ্যা 888 লিখো, কারণ আমি তোমাকে যে জীবনের এই সংক্ষিপ্তসারটি উপস্থাপন করেছি তাতে কেবল তোমার মঙ্গল নিশ্চিত, অন্য কারো নয়। আজ তুমি যা পেয়েছ তা তোমার জন্য সৌভাগ্যের বিষয়। এটা সম্ভব যে তুমি আগামীকাল তা নাও পেতে পারো। তাই আজ যা আছে তা আগামীকাল নাও পেতে পারো। কাল যা আছে তা আজ নাও থাকতে পারে। তোমার যা করতে ইচ্ছা তা অবিলম্বে করা উচিত। আমার প্রিয় সন্তান, আমি তোমার ব্যবস্থা জানি। তুমি যেভাবে তোমার ব্যবস্থা থেকে দূরে থেকেছ, আমি সবকিছু জানি। তোমার জীবনে যা ছিল তা কিভাবে কলুষিত হয়ে গেছে। তুমি তোমার জীবনের সমস্ত উপার্জন নষ্ট করেছ, কারণ এমন কিছু পরিস্থিতি তোমার সামনে এসেছিল এবং তোমাকে তা করতে বাধ্য করা হয়েছিল, কারণ তুমি যদি তা করতে, তাহলে তা তোমার জন্য খুব একটা ভালো হতো না। সেই জন্যই তোমাকে এটা আনন্দের সাথে করতে হয়েছিল। কিন্তু আমার প্রিয় সন্তান, চিন্তা করো না। এখন আমি এসেছি। আমি তোমার জীবনের সবকিছুকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করব। তুমি এটা কেন করলে? আমি তোমাকে যা বলছি তা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহান মুহূর্ত। আজ তুমি যা পেয়েছ তা তোমার জীবনের সবচেয়ে বড় সুখ। সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো তুমি আমার বার্তা এইভাবে শুনেছ, অন্য কেউ তা শুনতে পাবে না। আজ তুমি যে নিষ্ঠার সাথে আমার জন্য এত সময় বের করেছ, তাতে আমি তোমাকে তার চেয়েও বেশি কিছু দিতে প্রস্তুত। কারণ তুমি আমার প্রিয় ভক্ত, সর্বদা আমার প্রতি নিবেদিত প্রাণ। তুমি জীবনের সকল অভিব্যক্তি আমার কাছে উপস্থাপন করো। যখন তোমার নিজের ভেতরে তাকানোর প্রয়োজন হয়, তখন মহাদেব তোমাকে বলতে চেষ্টা করেন যে তুমি তোমার সমস্ত সমস্যার সমাধান নিজের মধ্যেই খুঁজে পেতে পারো। তোমার ভেতরেই অসীম শক্তি আছে যা মহাদেব তোমাকে দিয়েছেন। এখন সময় এসেছে সেই শক্তিকে চিনতে এবং তা সঠিকভাবে ব্যবহার করার। আমার প্রিয় সন্তান, যদি তোমার জীবনে এমন কেউ থাকে যারা তোমার ভালো কাজের প্রতি ঈর্ষান্বিত হয় বা তোমাকে অপমান করার চেষ্টা করে, তাহলে চিন্তা করো না। মহাদেব তোমার সাথে আছেন এবং তার শক্তি তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করছে। তুমি শুধু তোমার কর্মের উপর মনোযোগ দাও এবং মহাদেবের নাম নিতে থাকো। তিনি তোমার প্রতিটি প্রচেষ্টায় সাফল্য দেবেন এবং তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবেন। মহাদেবের এই আশীর্বাদ তোমাকে প্রতিদিন, প্রতিটি মুহূর্ত একটি নতুন অভিজ্ঞতা দেবে। যখনই তুমি তোমার জীবনে কোনো অসুবিধার সম্মুখীন হবে, কেবল ওম নমঃ শিবায় জপ করো। এই মন্ত্রটি এমন একটি অনন্য শক্তিশালী মন্ত্র যা তোমার জীবন থেকে প্রতিটি সংকট দূর করতে পারে। এই মন্ত্র তোমার ভেতরে লুকিয়ে থাকা নেতিবাচকতা দূর করবে এবং তোমার মন, শরীর এবং আত্মাকে পবিত্র করবে। আমার প্রিয় সন্তান, মহাদেব তোমাকে এই বার্তা দিচ্ছেন যে এখন সময় এসেছে যখন তোমাকে তোমার সমস্ত বাধা অতিক্রম করতে হবে। তোমাকে তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং তোমার পথে অবিচল থাকতে হবে। মহাদেবের আশীর্বাদে তুমি তোমার যা কিছু প্রয়োজন তা পাবে, তা সম্পদ হোক, স্বাস্থ্য হোক বা মানসিক শান্তি। এখন আমার প্রিয় সন্তান, যদি তুমি এই বার্তাটি সঠিক মনে করো এবং মহাদেবের আশীর্বাদে তোমার জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখো। এতে তোমার জীবনে মহাদেবের আশীর্বাদ আরও বৃদ্ধি পাবে এবং তুমি যা কিছু প্রয়োজন তা পাবে। তোমার জীবনে যে কোনো ইতিবাচক পরিবর্তন আসছে তা কেবল মহাদেবের কৃপায় সম্ভব। তুমি কেবল তোমার মন থেকে সমস্ত সন্দেহ এবং ভয় দূর করো এবং মহাদেবের প্রতি পূর্ণ বিশ্বাস রাখো। তিনি তোমার সমস্ত কাজে তোমাকে পথ দেখাবেন এবং তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবেন। আমার প্রিয় সন্তান, এখন তোমার জীবনে একটি নতুন সূচনা করার সময় এসেছে। মহাদেবের আশীর্বাদই তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে। তুমি শুধু ওম নমঃ শিবায় জপ করতে থাকো আর দেখো তোমার জীবন কেমন বদলে যাবে। মহাদেবের কৃপায় তোমার সব স্বপ্ন সত্যি হবে। এখন আমার প্রিয় সন্তান, তোমার ভেতরে মহাদেবের শক্তি অনুভব করো।
তাঁর কৃপায় তুমি তোমার জীবনের প্রতিটি অসুবিধার মুখোমুখি হতে পারবে। মহাদেবের আশীর্বাদ তোমাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করে তুলবে। এখনই এই ভিডিওটি লাইক করো, কমেন্টে ওম নমঃ শিবায় লিখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। মহাদেবের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। আমার প্রিয় সন্তান, তুমি আধ্যাত্মিক শান্তি পাবে। তুমি যে স্বপ্ন দেখেছিলে, এখন সেটা বাস্তবায়িত হতে চলেছে। তোমার জীবনে একটি নতুন দিক শুরু হচ্ছে এবং সেই কঠিন সময় এখন শেষ হতে চলেছে। তুমি অনেক দূর এগিয়ে যাবে। তুমি অনেক উচ্চতায় পৌঁছাবে। তুমি যে অর্থের সমস্যার মুখোমুখি হয়েছিলে, এখন তার অবসান হতে চলেছে। তুমি আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শিখেছ, তাই এখন সাফল্য তোমার পায়ে চুম্বন করবে। আমার প্রিয় সন্তান, এখন কোনো উদ্বেগ ছাড়াই এগিয়ে যাও। তোমার জীবন বদলে যেতে চলেছে এবং সেই দিন আসছে যখন পুরো বিশ্ব তোমার পায়ে মাথা নত করবে। তুমি যে সুখ কখনো কল্পনাও করনি, তা এখন তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে এবং এখন তোমার সামনে নতুন সম্ভাবনা আসতে চলেছে। তুমি একটি ঐশ্বরিক স্বপ্ন পাবে যেখানে তুমি ভবিষ্যতের দিনগুলির স্পষ্ট ইঙ্গিত পাবে। অতীতের ভুলের জন্য যদি তোমার মনে কোনো অনুশোচনা থাকে, তাহলে এখনই তা ভুলে যাও, কারণ সেই সময় এখন শেষ। পবিত্র শক্তি তোমাকে চালিত করছে এবং তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিচ্ছে। তুমি একজন পবিত্র আত্মা এবং তোমার ভেতরে অপরিসীম সম্ভাবনা রয়েছে। আমার প্রিয় সন্তান, তোমার পবিত্রতা এতটাই শক্তিশালী যে নেতিবাচক শক্তি এখন তোমাকে প্রভাবিত করতে পারে না। তোমার সকল কষ্ট এখন শেষ হয়ে আসছে এবং তোমার প্রচেষ্টা সফল হচ্ছে। তুমি আধ্যাত্মিক জগতেও অনেক উন্নতি করবে। কেউ তোমাকে অপমান করতে পারবে না এবং তোমার লক্ষ্য খুবই মহান। এখন তোমার জীবনে সেই সময় এসেছে যখন